আসসালামু আলাইকুম লাভলি গাইস। আমি আজকে টমেটো সস কিভাবে বানাতে হয় তো আজকে আপনাদের দেখাবো। আমি টমেটোগুলো প্রথমে কাঁচা ধুয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সিদ্ধর পানিটা নিচে ছেঁকে টমেটোর উপরের যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নিব। এরপর আমি এগুলো ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমি দিয়েছি, সবাই দিয়ে দেয় সিদ্ধ করে একসাথে কাঁচামরিচ, রসুন, গোলমরিচ। আমি দিয়েছি একদম কাঁচাই দিয়েছি, কারণ এটা ব্লেন্ড করলে সবই এক হয়ে যাবে, ঘুরে ফিরে একই কথা। আমি একটু আলাদাভাবে করেছি। একদম বাজারের যে সসটা আছে সেই সসটার মতোই করে আমি সস তৈরি করব। তো এর পরে আমি একটু করে ব্লেন্ডার করে নিয়েছি। সবটা আমি ব্লেন্ডার করে নিয়ে এরপর আমি ছেঁকে নিব এটাকে। পানিটা যে নিচের যে পানিটা আছে, পানিটা দিয়ে আমি এটাকে করে নিব, লাড়াচাড়া করে নিব। এটা আমি একটা ছাঁকিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে তো দেখতেছেন ছাঁকাটা হচ্ছে এই যে, আমি একটা ছেঁকে নেওয়ার পর ওই পানিটার ভিতরে আমি এই টমেটোর সস যেটাকে আমি ছেঁকে দিয়েছি সেটা আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি এগুলি ভালো করে একদম নাড়াচাড়া করে যাতে ফুটে, ওইভাবে ফুটন্ত করে নিব আমি। তো ফুটন্ত করে নিতে একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এরপর আমি একটু ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিব একটু ভিনেগার দিব, কারণ ভিনেগার না দিলে টমেটোর সসটা অনেক দিন থাকবে। তো এটা একটু দিলে বেশি দিন থেকে যাবে, নষ্ট হবে না। আমি আমার মতো করে তৈরি করেছি। এরপরে আপনি টমেটোর যখন ভালোভাবে উতাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আগে থেকে আমি গুলিয়ে রেখেছি। আপনারা চাইলে এভাবে করে নিজের ঘরে নিজেই সস তৈরি করে বোতলে ভরিয়ে রাখবেন, কারণ বাজারের এগুলা স্বাস্থ্যসম্মত হয় না। ঘরেরটা খুবই স্বাস্থ্যসম্মত হয়। তো উপরে যে ফেনাগুলো আসে এই ফেনাগুলো আস্তে আস্তে উঠিয়ে নেবেন। আস্তে আস্তে যতক্ষণে ফেনাগুলো উঠে ততক্ষণে ফেনাগুলো আস্তে আস্তে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে তারপরে আমি একটুখানি বেশি ঝাল হয়েছে, একটু মিষ্টি দেওয়ার জন্য একটু চিনি করব। চিনি দিয়ে দিয়েছি, টক মিষ্টি ঝাল। তো এভাবে আমি সসটা বানিয়েছি। আপনাদের যদি একজন এক এক রকম বানায়, যদি আমার সস বানানোটা আপনাদের মোটামুটি পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রিপশন করে দিবেন যদি ভালো লাগে আপনাদের। তো এভাবে ফেনাটা দেখেন, এভাবে উঠিয়ে নেবেন। এভাবে উঠিয়ে নিয়ে যতক্ষণ ফেনা ওঠে ততক্ষণ এটা উঠিয়ে নেবেন, কারণ ফেনাটা থাকলে সসটার স্বাদ এবং বেশি দিন থাকার জিনিসটা নষ্ট হয়ে যায়। এটা একটু আলাদাভাবে বের হয়ে যায় যখন বেশি ভালোভাবে উতাল হয় তখন। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা যদি সস বানানোর পর আমি দিয়ে দিব তেঁতুলের টক, মানে টক মিষ্টি ঝাল। তো তেঁতুলের টকটা দিয়ে দিলে হয় কি, একটু টমেটোর টকের সঙ্গে একটু টক ঝাল মিষ্টি সস তো এরকমই লাগে। তো বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা